হ্যালো এভরিওয়ান, 30 দিনে গেম ডেভেলপমেন্ট শেখার চ্যালেঞ্জে আজকে আমাদের ডে 10। আজকে আমরা শিখব কিভাবে আমাদের প্লেয়ার মুভমেন্টকে আরও পলিশ করা যায়। এর পাশাপাশি আমরা স্মুথ রোটেশন দেখব এবং জিরো শেকিং নিয়ে কাজ করব। আমরা যদি আগের যেখানে আমরা রেখেছিলাম সেটা যদি একটু প্লে দেই, আমরা তাহলে কিছু জিনিস দেখতে পারবো। যেমন ধরুন, আমরা মুভ করলে আপনি যদি লেফট রাইট অ্যান্ড এভাবে মুভ করতে চান, দেখুন আমি যদি ডানে বামে যেতে চাই তখন কিন্তু এটা স্মুথলি মুভ হচ্ছে না। এর পাশাপাশি লেটস আমরা যদি কোথাও কোলাইড করি তাহলে দেখুন প্লেয়ার শেক করছে এবং একটা জিটারি মুভমেন্ট হচ্ছে, রাইট? সো আজকের ভিডিওতে আমরা এই ইস্যুটা ফিক্স করব। ওকে, ফার্স্ট আমরা আরেকটা ইস্যু ফিক্স করে নিই। আমি ওই দিন লাস্ট ভিডিওতে অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট করতে ভুলে গিয়েছিলাম। আমরা যখন হচ্ছে এইখানে গ্রাউন্ড ট্যাগ অ্যাড করেছিলাম অর্থাৎ জাম্পের জন্য, লেটস আমরা এখানে জাম্প করলাম, দেন আমরা যদি একটু সামনে যাই আবার যদি জাম্প করি দেখতে পাচ্ছি যে এখানে জাম্প হচ্ছে না বা প্লেয়ারটা হচ্ছে ইজ গ্রাউন্ডেড নাই। সো এইটা যে ইস্যুটা, এটা মূলত হচ্ছে মেশের কারণে হচ্ছে। আমাদের যে মেশগুলো আছে এখানে সেটা সবগুলো হচ্ছে সমান না, বা এখানে যে মেশ কোলাইডারটা আছে সেইটা সবগুলোর জন্য সমান না হওয়ার কারণে, বা প্লেয়ারের যে কোলাইডার আছে সেটার সাথে ঠিকঠাক মতো কোলাইড হচ্ছে না, যেটার কারণে এরকম ইস্যু হচ্ছে। সো আমরা যেটা করব, আমরা আপাতত হচ্ছে একটা গ্রাউন্ড প্লেন নিব, মানে আমরা আগের মতোই হচ্ছে এখানে যে 3D অবজেক্ট প্লেন, এবং এইটাকে যদি আমরা হচ্ছে রিসেট করি, রিসেট করার পরে আমরা জাস্ট এই পুরো এরিয়াটাতে এটাকে আমরা গ্রাউন্ড হিসেবে অ্যাড করে দিব। সো দ্যাটস আমরা এটাকে টেনে বড় করে দিলাম। এই তো। সো এখানে হচ্ছে আমরা এইটার যে প্লেনের যে কোলাইডারটা আছে সেটা তো এখানে আছেই, মেশ রেন্ডারারটা আমরা অফ করে দিব আর এটাকে ট্যাগ দিয়ে দিব গ্রাউন্ড। আর আমাদের যেই অবজেক্টগুলো আছে সেগুলোতেও তো আমরা ট্যাগ ইউজ করেছিলাম এবং সেগুলোতে বাই ডিফল্ট কলাইডার আছে। সো আমাদের যেহেতু এখন রোডে কলাইডারগুলোর দরকার নাই, সো আমরা এই রোডের যে কলাইডারগুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করে দেব। প্লাস আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে দেখে নিব যে আমাদের প্লেয়ারটা রোডের সাথে ঠিকঠাক মতো কোলাইড করছে কিনা বা ভিজুয়ালি সেটা ঠিকঠাক দেখাচ্ছে কিনা। সো একটু ডিস্টেন্স আছে এখানে, আমরা এটাকে হচ্ছে ইজিলি ফিক্স করতে পারি। আমাদের ইদার যে প্লেনটা আছে অর্থাৎ গ্রাউন্ড যে অবজেক্টটা আছে সেটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে নিতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে প্লেয়ারের যে কোলাইডারটা আছে সেটাকে একটু এডিট করতে পারি। সো বেস্ট থিং হবে আমরা এই যে প্লেনটা আছে মানে গ্রাউন্ড কোলাইডারটা আছে সেটাকে একটু নিচে নামিয়ে দিই। লেটস -0.1, হ্যাঁ 0.1 সিমস গুড। দেখুন একদম মনে হচ্ছে যে এক্স্যাক্ট ওই রোডেই আছে। সো আমরা 0.1 রাখবো অ্যান্ড দ্যাট উড বি ইট। এখন যদি আপনি রান করেন এবং জাম্প করেন, আই গেস সব জায়গায় করতে পারবেন। ওকে, সো এখন জিটারি ইস্যুটা ফিক্স করব কিভাবে, আমরা মূলত হচ্ছে ইউনিটির দুইটা মেথড ব্যবহার করব। একটা হচ্ছে স্মুথ ড্যাম্প, আরেকটা হচ্ছে quaternion.slerp। স্লার্পটা কেন ব্যবহার করব, আমরা রোটেশনের জন্য ব্যবহার করব, আর স্মুথ ড্যাম্পটা আমরা মুভমেন্টের জন্য ব্যবহার করব। সো চলুন আমরা হচ্ছে স্ক্রিপ্টে চলে যাই। আরও কিছু চেঞ্জেস থাকবে, সো আমরা ওই চেঞ্জেসগুলো করে নিব এবং আমাদের মোটামুটি যে চ্যালেঞ্জে আমরা আগাচ্ছি অর্থাৎ নেক্সট আরও যে 20 ভিডিওস হবে সেখানে আমরা মুভমেন্ট নিয়ে আর কোনো কাজ করব না। অলসো আমরা এখানে কিছু ক্লিন আপ করবো। যেমন ধরুন আমরা এখানে কিছু ভ্যারিয়েবল হয়তো আগে ডিক্লেয়ার করেছিলাম যে মুভ ডিরেকশন, বা আমরা এখানে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, এই জিনিসগুলো আমরা ক্লিন করব। তারপর আপডেটে শুধুমাত্র আমরা হচ্ছে মুভমেন্টের স্ক্রিপ্টগুলোই রাখবো, বাকি অ্যানিমেশন তারপর যে রোটেশন আছে সেগুলো আমরা ফিক্সড আপডেটে নিয়ে যাবো। যেহেতু আমরা ফিজিক্স বেসড মুভমেন্ট নিয়ে কাজ করছি, আমাদের ম্যাক্সিমাম ক্যালকুলেশন হচ্ছে ফিক্সড আপডেটে করা উচিত। অ্যান্ড জিটারি ইস্যুর আরও একটা রিজন কিন্তু এটাও যে আমরা আপডেট কিন্তু 60 ফ্রেমস পার সেকেন্ড কল হয়, আর ফিক্সড আপডেট কিন্তু 50 টাইমস পার সেকেন্ড। সো আমাদের হচ্ছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। সো চলুন আমরা কয়েকটা এখানে ভ্যারিয়েবল ইনিশিয়ালি ডিক্লেয়ার করব।
So let's go for private target move direction, current move direction, দেন আমাদের লাগবে হচ্ছে স্মুথ ভেলোসিটি। অ্যান্ড আমাদের একটা টাইম লাগবে, সেটা হচ্ছে রোটেশনের স্পিড, অর্থাৎ আমাদের রোটেশন করতে কেমন সময় আমরা দিতে চাই। সো এইটুকু হয়ে গেল, এটা আমাদের লাগছে না। মুভমেন্টের জন্য আমরা মুভমেন্টের কোডটা এখানে রাখছি। এখানে জাস্ট হচ্ছে মুভ ডিরেকশনের যে ভ্যারিয়েবলটা আছে এখান থেকে আমাদের ডিক্লেয়ার করার দরকার নাই। আমরা হচ্ছে ওই যে উপরে আমরা অলরেডি টার্গেট মুভ ডিরেকশন ডিক্লেয়ার করেছি সেইটা নিলাম। সো টার্গেট মুভ ডিরেকশনটা আমরা জয়স্টিক বা কিবোর্ড থেকে যে ইনপুটটা নিচ্ছি সেটা এখানে গেল। অ্যানিমেশন, তারপর হচ্ছে রোটেশন, এগুলো চলে যাবে হচ্ছে ফিক্সড আপডেটে। সো আমরা এটাকে হচ্ছে ফিক্সড আপডেটে নিয়ে যাই। হিয়ার রোটেশন, আচ্ছা রোটেশন এটুকু আমরা ডিলিট করে দিই, নিচে আমরা লিখে নিচ্ছি। ওকে, সো আমাদের আপডেটে মূলত এখন আছে হচ্ছে মুভমেন্টের স্ক্রিপ্টটা আর হচ্ছে আমরা জাম্প ইউজ করছি সেটা। অ্যান্ড নাও আমরা এইখান থেকে ইনিশিয়ালি হচ্ছে মুভমেন্টের কোডটা লিখব। মুভ ডিরেকশনের আমাদের এখন আর দরকার নেই। সো কারেন্ট মুভ ডিরেকশন ইকুয়াল টু 3.SmoothDamp। স্মুথড্যাম্পের যে প্যারামিটারগুলো আছে সেগুলো হচ্ছে আপনি এটার উপরে যদি ওভার করেন তাহলেই দেখতে পারবেন। সো স্মুথ করবে থেকে কারেন্ট পজিশন থেকে টার্গেট পজিশনে, কারেন্ট ভ্যালোসিটি দিতে হবে, এর পাশাপাশি হচ্ছে স্মুথ টাইম দিতে হবে। সো স্মুথড্যাম্পে আমরা ভ্যারিয়েবলগুলো পাস করব। কারেন্ট মুভ ডিরেকশন, এটার সাথে টার্গেট মুভ ডিরেকশন, রেফারেন্স স্মুথ ভ্যালোসিটি, অ্যান্ড ডিউরেশন দিব আমরা হচ্ছে 0.1f। ওকে, এরপর আমাদের অ্যানিমেটরে যেটা হবে মুভ ডিরেকশনের জায়গায় হবে হচ্ছে কারেন্ট মুভ ডিরেকশন, ম্যাগনিটিউডটা যদি 0.1 হয়, সো দ্যাট আর একটু বেটার লাগে। 0-র চেয়ে উপরে না দিয়ে আমরা জাস্ট 0.1 অ্যাড করলাম। এইটুকু আমাদের লাগছে না, আমরা আবার লিখছি। সো আমাদের অ্যানিমেশন সেট করা ডান। এখন মুভ পজিশন, rb.position থেকে পজিশন প্লাস কারেন্ট মুভ ডিরেকশন মাল্টিপ্লাই হবে মুভ স্পিড টাইম ডট ফিক্সড ডেল্টা টাইম। সো এখানে আমরা কি করলাম, আমরা মূলত হচ্ছে আমাদের যে পজিশনটা আছে প্লাস কারেন্ট মুভ ডিরেকশন। সো আমরা কারেন্ট মুভ ডিরেকশনটা কোত্থেকে পাচ্ছি, যে আমরা যখন কিবোর্ডে প্রেস করছি সেইখান থেকে আমরা টার্গেট মুভ ডিরেকশনটা পাচ্ছি। সো কারেন্ট মুভ ডিরেকশনটা থেকে টার্গেট মুভ ডিরেকশনে যাচ্ছে, অ্যান্ড প্রত্যেকবার যখন হচ্ছে কিবোর্ডে আমরা প্রেস করছি তখন সেটা এসে স্টোর হচ্ছে কারেন্ট মুভ ডিরেকশনে। সো আমরা যখন মুভ করছি তখন কি ওই কারেন্ট মুভ ডিরেকশনে মুভ করলেই হয়ে যাচ্ছে। এটার সাথে মুভ স্পিড মাল্টিপ্লাই হবে টাইম ডট ফিক্সড ডেল্টা টাইম। সো আমাদের মুভমেন্টের কাজ ডান। এখন আমাদের রোটেশন নিয়ে কাজ করতে হবে। সো ইফ কারেন্ট মুভ ডিরেকশন নট ইকুয়াল যদি ভেক্টর 3.0 হয়, অর্থাৎ 0-র চেয়ে বেশি যখন হবে তখন আমাদের কোয়াটারনিয়ন একটা এখানে ভ্যারিয়েবল নিলাম, টার্গেট রোটেশন ইজ ইকুয়াল ডট লোক রোটেশন কারেন্ট মুভ ডিরেকশন।
সো কোন দিকে রোটেট করবে? কারেন্ট মুভ ডিরেকশানে, আমাদের যেই ডিরেকশানে হচ্ছে আমরা কিবোর্ড থেকে প্রেস করছি সেই ডিরেকশনের দিকে লুক রোটেশনটা করতেছি। rb.rotation, sorry, move rotation. This suggestion sometimes creates issues, like আমি যখন হচ্ছে rb ডট প্রেস করছি তখন আমার দেওয়া লাগবে কি মুভ রোটেশন, বাট এখানে দেখাচ্ছে রোটেশন ইজ ইকুয়াল টু quaternion.slerp। সো সবসময় যে সাজেশন দেখে কমপ্লিট করবেন না, নিজে নিজে বুঝে বুঝে করবেন। রোটেশন Slerp, লার্প করবো আমরা rb.rotation থেকে টার্গেট রোটেশনটা আমরা কোত্থেকে পাচ্ছি? কারেন্ট মুভ ডিরেকশন থেকে। রোটেশন স্পিডটা আমরা উপরে ডিফাইন করে দিয়েছি, এটার সাথে টাইম ডট ফিক্স ডেল্টা টাইম মাল্টিপ্লাই করেছে। সো দ্যাট উড বি ইট। প্রিভিয়াস যে স্ক্রিপ্ট ছিল সেটার সাথে এটার তেমন ডিফারেন্স নাই, এক্সেপ্ট আমরা হচ্ছে দুইটা মেথড এখানে ইউজ করেছি, একটা হচ্ছে স্মুথ ড্যাম্প আর একটা হচ্ছে মুভ রোটেশন। আপনি ওই দুইটা স্ক্রিপ্ট যখন একটু আগের স্ক্রিপ্ট ভার্সেস এই স্ক্রিপ্টটা ম্যাচ করবেন তখনই আপনি বুঝে যাবেন, এবং লাইন বাই লাইন হচ্ছে কম্পাইলারের মতো নিজেও পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন যে এখানে কোনটা কি করেছি। সো আমি জাস্ট এখানে আরেকবার যদি একটু রিভিউ করি, আমি এখানে নতুন কিছু ভ্যারিয়েবল অ্যাড করেছি, এই ভ্যারিয়েবলের নাম দেখলেও আপনি অনেকটা বুঝে যাবেন। দেন আমাদের কিবোর্ডের যে মুভমেন্টটা আছে সেটা আমরা টার্গেট মুভ ডিরেকশানে হচ্ছে স্টোর করেছি। দেন কারেন্ট মুভ ডিরেকশানে এই কারেন্ট মুভ ডিরেকশন থেকে টার্গেট মুভ ডিরেকশনের যে ডেটা আছে সেটা এখানে স্টোর করেছি, সেই অনুযায়ী আমরা ফিজিক্স বেসড পজিশনটা মুভ করেছি। সো মুভ করার পরে আমরা যখন মুভের ডেটা পাচ্ছি, সো সেই ডেটাটা আমরা হচ্ছে এই রোটেশনেও পাঠিয়ে দিয়েছি, এই আর কি। সো এখানে আর তেমন কোনো চেঞ্জেস নাই। সো আমাদের কোড শুড বি ওকে। আমরা এখন ইউনিটিতে যাই। ওকে, এখন যদি আমরা প্লে দেই অ্যান্ড মুভ করার চেষ্টা করি, ইয়েস, দেখতে পাচ্ছেন যে আগের মতো ওই জিটারি মুভমেন্টটা নাই, বা আমরা যখন রোটেট করছি তখন কিন্তু খুব সুন্দরভাবে একটা টাইম নিয়ে, ডিউরেশন নিয়ে সে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে স্মুথলি মুভ হচ্ছে। প্লাস আমরা যদি কোলাইডারের সাথে কোলাইড করার চেষ্টা করি, দেখবেন আগের মতো হচ্ছে ওই জিটারি মুভমেন্টটা নাই। আগে যেটা হতো, এখানে যখন আমরা কোলাইড করছিলাম তখন হচ্ছে শেক করছিল, সো ওই শেকনেসটাও চলে গেছে, প্লাস জিটারি মুভমেন্টটাও নাই। ওকে, সো দ্যাট ওয়াজ ইট। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে আমরা কাজ করব। হ্যাভ এ গুড ডে।